যতই উয়া গুগা করো কোনো লাভ নাই, তোমার ছাড়া হবে না জীবন। বছর ঘুরে ঈদ এলেই প্রেক্ষাগৃহগুলো জমে ওঠে। দর্শক সংকটের এই সময়ও সিনেমা মুক্তির হিড়িক পড়ে ঈদের সময়। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটবে না। এখন পর্যন্ত মুক্তির তালিকায় রয়েছে 8টি সিনেমা। আর এবার শাকিব খান, আফরান নিশো, সিয়াম ও সজলের সঙ্গী হতে চলেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি আসছেন তার নতুন সিনেমা চক্কর ৩০২ নিয়ে। আর এই সিনেমার মুক্তি নিয়ে প্রকাশিত প্রমোশনাল ভিডিওটা সবাইকে অবাক করে দিয়েছে। পেইন জিনিসটা কি এটা তুমি নিজে জানো না, এটা তোমার জানা দরকার। এই কয়েক মাসে তুমি আমারও যে পরিমাণ পেইন দিছো আমার উচিত। যেখানে মোশাররফ করিমকে দেখা যাচ্ছে শরাফ আহমেদ জীবনকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে বলছেন, সব কাজ তো করে দিয়েছি, এখন তুমি টিজার, গান রিলিজ আর যা যা আছে সেগুলো দিচ্ছ না কেন? শেষে মোশাররফ করিম জীবনকে বলে দেন, ঈদের চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে সবই, কিন্তু জীবন তোমার রিলিজ নেই। এই উত্তেজনাপূর্ণ এবং মজার পরিস্থিতি দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি করেছে। ঈদের সিনেমাগুলোর মধ্যে প্রতিযোগিতা নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, আমরা কোনো প্রতিযোগিতার জন্য সিনেমা বানাইনি, আমরা তৈরি করেছি এমন একটি গল্প যা দেশের মানুষের জীবনের গল্প। যদি দর্শক তার জীবনের কোনো একটা অংশ এই গল্পের সাথে মিল খুঁজে পায়, তবে তারা এই সিনেমা পছন্দ করবে। এছাড়াও তিনি আরও যোগ করেছেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করিনি, তবে প্রস্তুতি চলছে। সিনেমাটি সবার কাছে পৌঁছানোর জন্য সবকিছু ঠিকঠাক হচ্ছে। চক্কর ৩০২ সিনেমায় ইন্সপেক্টর মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। একটা হোটেলে গিয়ে বসতে পারি না আমি, দেখি দূরে তোমার লোক দাঁড়ানো। সরকারি অনুদান ও কারখানা প্রোডাকশনসের প্রযোজনায় এর শুটিং হয়েছে। সিনেমার নাম প্রথমে ছিল বিচারালয়, কিন্তু সরকারের নির্দেশে নাম বদলে রাখা হয়েছে চক্কর ৩০২। প্রতিটি দর্শক এই সিনেমার গল্পে নিজেকে খুঁজে পাবে। এই বিশ্বাসের সাথে নির্মাতা ও কলাকুশলীরা সিনেমা রিলিজের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন।